রিগেন অ্যাস্থেটিক ক্লিনিকের আজকে একটা অন্যরকম এপিসোড নিয়ে আবারও চলে এলাম। নমস্কার, আমি সন্দীপ। এতদিন একাধিক পেশেন্টের সাথে অ্যাস্থেটিক ট্রান্সপ্ল্যান্ট আড্ডা দিয়েছি, তবে আজকের এই সাক্ষাৎকারের বিষয়বস্তুটা একটু অন্যরকম। আজকে আমি রিগেন অ্যাস্থেটিক ক্লিনিকের ডাইরেক্টর, স্বনামধন্য কসমেটিক সার্জন এবং প্লাস্টিক সার্জন ডক্টর তৌকির চৌধুরীর সঙ্গে একটি বহুল ব্যবহৃত মেডিসিন যার নাম মিনক্সিডিল, সেটির সম্পর্কে বিস্তারিত আলোচনায় আসবো এবং এই মিনক্সিডিলের সম্পর্কে স্যারের অভিজ্ঞতা এবং পরামর্শ আপনাদের সাথে ভাগ করে নেব। এতে ব্যক্তিগতভাবে আমি নিজেও সমৃদ্ধ হব এবং আপনারাও উপকৃত হবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সাক্ষাৎ। নমস্কার স্যার, কেমন আছেন? ভালোই আছি। আচ্ছা, আজকে আপনার কাছে বহু ব্যবহৃত একটি মেডিসিন মিনক্সিডিল, সেটি সম্পর্কে আমার কিছু প্রশ্ন রয়েছে আপনার কাছে, যেটি আমি নিজেও জানবো এবং আমাদের দর্শকদেরকেও জানাবো। স্যার, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, স্যার এই মিনক্সিডিল যে ব্যাপারটা, এই মিনক্সিডিল আসলে কি এবং এটির কার্যকারিতাটাই বা কি? প্রথমেই বলে রাখি, আপনারা যারা হেয়ারের সমস্যা নিয়ে ভুগছেন তারা এবং যারা চিকিৎসা করাচ্ছেন তারা মোর অর লেস এই টার্মটা মিনক্সিডিল জিনিসটা আপনারা সবাই জানেন, কিন্তু এই জিনিসটা কি একে ডিটেল জানার জন্য একটু আপনাদের দরকার আছে। আজকাল সব জায়গাতেই এটা ইউজ হচ্ছে, কিন্তু এর ভালো বা খারাপ দুটো দিকই আছে, সুতরাং সেটা আপনাদের জন্য আজকে একটু বলে রাখবো, তাতে আপনারা উপকৃত হবেন। এই মিনক্সিডিলটা হচ্ছে, যদি অনেক পিছনে যান তাহলে জানতে পারবেন এই মিনক্সিডিল ওষুধটা আগে ব্যবহৃত হতো হাই ব্লাড প্রেশার ট্রিটমেন্টের জন্য, যেটা মুখে ওরালি ট্যাবলেট হিসাবে দেওয়া হতো। পরে এর উপরে বিভিন্ন ধরনের রিসার্চ করে দেখা গেছে যে চুলের উপরে এরও কাজ আছে, সুতরাং এই কাজটাকে অনেক রিসার্চের পরে দেখা গেছে হ্যাঁ এটা চুলের উপরে কাজ করছে এবং এইটা শুধু টপিক্যাল ইউজে কাজ করে। টপিক্যাল মানে হচ্ছে যে লোকাল ইউজ যখন মাসাজ করা হয় সে তখন কাজ করে। এর কাজ হচ্ছে যে মেন কাজ যেটা হচ্ছে যে এটা একটা ভ্যাসোডাইলেটর ড্রাগ, মানে ভ্যাসোডাইলেটর মানে হচ্ছে যেখানে একটা ব্লাড ভেসেল যেগুলো আছে সেগুলোকে একটু ফুলে ভেবে ওখানে অক্সিজেন সাপ্লাই করতে সাহায্য করে। ঠিক আছে, যেখানে অক্সিজেন সাপ্লাই সাহায্য হবে বা ব্লাড সাপ্লাই বেড়ে যাবে, সেখানেই চুলের গ্রোথের জন্য অন্য নিউট্রিয়েন্ট বা অন্যান্য জিনিসপত্র যেগুলো গ্রোথে দরকার সেগুলো সাপ্লাই করে যাবে। সুতরাং এই ড্রাগটা প্রুভ হয়েছে যে এটা চুল মানে হেয়ার ফল সংক্রান্ত সমস্যায় এটা কার্যকরী, এবং আমেরিকান ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে সেও একে অ্যাপ্রুভ করেছে। সেই কারণে এখন এটা বিশ্বের সব জায়গাতে ইউজ হচ্ছে। সুতরাং এই হচ্ছে মিনক্সিডিল, এটা চুলের হেয়ার ফলের লোকালি খুব ভালো কাজ করে। তবে বাকি ডিটেলে আপনাদের আসছি। অনেক পেশেন্টই বলে থাকে যে এই মিনক্সিডিলে ব্যবহার করলে চুল পড়ে যাচ্ছে বা খুব একটা কার্যকারিতা নয়, আসলে এটা কি আদৌ কি সত্যি? কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে পেশেন্টে এসে বলতেন যে মিনক্সিডিল লাগানোর কয়েকদিন পরে চুল পড়ে যাচ্ছে। এই চুল পড়ে যাওয়াটা কিন্তু প্রথমে আপনাকে জেনে রাখতে হবে যে এইটা কিন্তু একটা ইন্ডিকেট করে মিনক্সিডিল কাজ করছে। কি করে মিনক্সিডিলের কাজটা যদি আপনারা জানেন, এটা হেয়ার সাইকেল, তার আগে একটু হেয়ার সাইকেলটা বলে রাখি। 4টা স্টেপ আছে, যেটা অ্যানাজেন, ক্যাটাজেন, টেলোজেন আর এক্সোজেন। এই যে টেলোজেন ফেজ যেটা আছে, এর উপরে মিনক্সিডিল যখন কাজ করে তখন চুলগুলোকে পড়তে সাহায্য করে, যাতে চুলের অংশটা পড়ে গিয়ে পরে তাড়াতাড়ি এই চুলটা আবার গ্রোথে ফিরে আসে এবং অ্যানাজেন ফেজে চলে যায়। ঠিক আছে, তো ইনিশিয়ালি যেটা হয়, যেটা কারোর ক্ষেত্রে দেখা গেছে যে চুল পড়াটা বেড়ে যায়, কিন্তু এতে ঘাবড়াবার কিছু নেই। এটা কিন্তু 1 মাসের মধ্যে ওটা ধীরে ধীরে ওটা স্টেবল হয়ে যায়, সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর যদি চুল পড়াটা ধরলেন 1 মাস, 2 মাস, 3 মাসের বেড়ে যাচ্ছে, কন্ট্রোল হচ্ছে না, তাহলে বুঝবেন যে মিনক্সিডিলটা আপনার চুলটা ঠিক মতো কাজ করছে না বা একটা কমপ্লিকেশন হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এটা এই শুরুতেই ধরে নেবেন না যে মিনক্সিডিল আমার কাজ করছে না। চুল পড়াটাও মিনক্সিডিলের কার্যকারিতার একটা লক্ষণ। ঠিক আছে, এটা মনে রাখবেন। আর এটা চুলের হেয়ার সাইকেলের উপরে কাজ করে, অ্যানাজেনের সাইকেলে কাজ করে, অ্যানাজেনের উপরে, যাতে চুলটাকে গ্রোথে হেল্প করে। আর যে টেলোজেন ফেজ আছে সেখানেও কাজ করে, যাতে ওই চুলটাকে ফেলে দিয়ে তাড়াতাড়ি নতুন চুল যাতে গ্রোথ হয় সেই স্টেজেও কাজ করে। ঠিক আছে, যে এইভাবেই মিনক্সিডিলের কাজ করে। আচ্ছা স্যার, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে এটিকে মানে কিভাবে ইউজ করতে হয়, ব্যবহার কিভাবে করতে হয়? মিনক্সিডিলের ব্যবহার যেটা হয়, সাধারণত আমরা বলি যে মিনক্সিডিলটা আপনার চুলের গোড়ায় ব্যবহার করতে হবে। চুলের উপরে ব্যবহার করলে কি হয়,
যে ওষুধটা তো গোড়ায় যেতে পারে না, গোড়ায় যে কোনো ওষুধের কাজ করতে গেলে চুলের গোড়ায় যেতে হবে, মানে আপনার চামড়ার উপরে জিনিসটাকে ব্যবহার করতে হবে। সেই জন্য সবসময় বেটার হয় ওই জিনিসটাকে যদি আপনি নিজের হাতে নিয়ে হাতের আঙুলে করে ব্যবহার করেন বা ড্রপার দিয়ে চুলের গোড়ায় দেন, আর অল্প করে ওই জিনিসটাকে যদি হালকা করে মেসেজ করে দেন, ওই জায়গাটা কিছুক্ষণের মধ্যে দেখবেন ড্রাই হয়ে যাবে, তাহলে বুঝবেন যে মিনোক্সিডিলটা ভিতরে ঢুকেছে এবং চুলের গোড়ায় গিয়ে এটা কাজ করবে। সুতরাং চুলের গোড়াতে এটাকে যেতে হবে, মেন জিনিস এটাকে আপনাকে মনে রাখতে হবে, শুধু চুলের উপরে দিলে হবে না। আর চুল যত ছোটো থাকে তত মিনোক্সিডিল অ্যাপ্লিকেশন করতে তত আপনাদের সুবিধা হবে। সুতরাং এটুকু মনে রাখবেন, বেটার হয় হাতে নিয়ে হাতে আঙুলে করে দিয়ে চুলের গোড়ায় আস্তে আস্তে করে চুলগুলো ফাঁক করে ভিতর দিয়ে অল্প করে মিনিট খানেক বা 1-2 মিনিট বা একটু ম্যাসাজ করে দিলেই আপনার হবে। এইভাবেই ব্যবহার করলেই চলবে, আর দিনে একবারই ব্যবহার করতে হবে, বেশি ব্যবহার করতে হবে। ঠিক আছে। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে এইটি ইউজ করার বা ব্যবহার করার শুরু করার কতদিন পর থেকে এটার কার্যকারিতাটা শুরু হয়? এটা একটু বলে রাখি, এটা দরকার আছে। আপনি মনে করেন যে আজ দিন মিনোক্সিডিল শুরু করলাম, কাল থেকে আমার চুল গজাতে শুরু করে দেবেন, ঠিক আছে। এই মিনোক্সিডিলের ইফেক্টটা ঠিক মতো শুরু হতে 1 থেকে 2 মাস লাগে, ঠিক আছে। এই 1 থেকে 2 মাসের পরে ইফেক্টটা শুরু হবে, কিন্তু এরপরে আবার ধীরে ধীরে এটা বাড়তে সাস্টেন করবে এবং 4 থেকে 6 মাস লাগবে এটা ফুল ইফেক্টে আসতে। সুতরাং আপনাকে যখন মিনোক্সিডিল শুরু করবেন আপনাকে 4 থেকে 6 মাস কন্টিনিউয়াসলি ব্যবহার করতে হবে, যাতে এর ফুল ইফেক্ট আপনি পান। তারপরে যদি আপনি চান এটাকে আরও, আমরা বলি সবাইকে আরও 6টা মাস এটাকে ব্যবহার করতে, যাতে মিনোক্সিডিলের পুরো ইফেক্টটা আপনি পেতে পারেন। কিন্তু এটা ভাববেন না যে শুরু করার 1-2 দিনের মধ্যেই আপনার রেজাল্ট চলে আসবে, এটা হয় না, একটু টাইম ওয়েট করতে হয়, 6 মাস টাইম দিতে হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসবো। স্যার, এই ওষুধটা শুরু করার যেরকম নিয়ম আছে, এটা কতদিন অবধি এটাকে ব্যবহার করতে হয়? বন্ধ করার নিয়মটা ইউজুয়ালি আমরা যেটা করি, যখন যদি কাজ হলো যার ধরো 6 মাস তো শুরুতেই সবাইকে বলি ব্যবহার করবে, 6 মাসে যদি দেখা গেলো কাজটা ভালো হচ্ছে, সবাই বলছে হ্যাঁ ঠিকঠাক আছে, এরপরে ধীরে ধীরে আমরা ওটাকে 1 বছর পর্যন্ত ব্যবহার করতে বলি, ওটাকে আর কিছু আরও 6 মাস, তারপরে ধীরে ধীরে বলি ওটা ট্যাপার করে দিতে, বন্ধ করে দিতে। ওইটাও ডিপেন্ড করে যে চুলের অবস্থা কী আছে, পেশেন্ট কেমন, কোন দিকে যাচ্ছে, আমার চুল হেয়ার ফল শুরু হয়েছে কি না, বা চুলটা স্টেবল আছে, এই বিভিন্ন রকম এক্সামিন করার পর পেশেন্টের হিস্ট্রি নেওয়ার পর ওটা ডিসাইড করতে হয়। ইউজুয়ালি 1 বছরের পরে ওটা ধীরে ধীরে আমরা চেষ্টা করি বন্ধ করে দিতে, যদি চুলটা স্টেবল থাকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে মিনোক্সিডিল কাদের ক্ষেত্রে ইউজ করা উচিত আর কাদের ক্ষেত্রে ইউজ করা উচিত নয়, এই বিষয়টা যদি একটু বলেন। মিনোক্সিডিলের দুটো জিনিস দেখতে হবে। মিনোক্সিডিল সবারই কাজ করে না, ঠিক আছে। কিছু কিছু পেশেন্ট আছে দেখবেন তারা বলছে 2 মাস 3 মাস 4 মাস লাগালাম কিন্তু কাজ হচ্ছে না, তারা একদম ঠিক। মিনোক্সিডিল সবার উপর কাজ করে না। এই কার্যকারিতা মিনোক্সিডিল যেটা আছে এটা ডিপেন্ড করে। মিনোক্সিডিল হচ্ছে একটা ইনার্ট কম্পাউন্ড, এটা কিন্তু অ্যাক্টিভ কম্পাউন্ড না। এটাকে কনভার্ট করার জন্য কিছু এনজাইম আছে যেটা চুলের গোড়াতে থাকে, যেগুলো সেটাকে বলা হয় সালফো ট্রান্সফারেজ এনজাইম, যেটা মিনোক্সিডিল থেকে মিনোক্সিডিল সালফেট তৈরি করে। এই যে মিনোক্সিডিল সালফেটটা তৈরি হলো, এটা হচ্ছে যে মিনোক্সিডিল অ্যাক্টিভ ফর্ম, এটাই হচ্ছে যে কাজ করে চুলের গোড়ায়। সুতরাং এই এনজাইমের যে প্রেজেন্সটা, এর অ্যাবান্ডেন্সের উপর নির্ভর করে যে মিনোক্সিডিল কতটা কাজ করবে, কতটা কাজ করবে। অনেক সময় দেখা যায় যে এই এনজাইমটা খুবই মিনিমাম থাকে, অনেক সময় থাকে না, অনেক সময় থাকে ভালো থাকে। সুতরাং দিয়ে ওই এনজাইমটা যেমন থাকবে সেই হিসাব করে ওটা কাজ করবে, কাউকে ক্ষেত্রে কাজ করতে পারে না, কাউকে ক্ষেত্রে খুব ভালো কাজ করে। সুতরাং এই সমস্ত এটা হচ্ছে ওর উপরে নির্ভর করে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যবহারের পদ্ধতিটা, আমি বললাম আপনাকে ব্যবহারের পদ্ধতিটা সঠিকভাবে আপনাকে ইউজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা স্যার, অনেক পেশেন্ট বলে যে মিনোক্সিডিল আবার ইউজ করলে সেই ক্ষেত্রে আবার নাকি অনেকের চুল পড়ার যে একটা প্রবণতা সেটা অনেক বেড়ে যায়, এটা কি আদৌ সত্যি? এটা হচ্ছে ট্যাপারিং ফেজে সাধারণত পরে, যখন চুলে একটা সাস্টেন ইফেক্ট চলে এলো, আচ্ছা, তখন এটা হতে পারে। মিনোক্সিডিলের দুটো, মিনোক্সিডিল ছেড়ে দেওয়ার জন্য একটা প্যারাডক্সিক্যাল ইফেক্ট বলি আমরা, বা রিবাউন্ড ফেনোমেননও বলা হয়। যেটা হচ্ছে যে মিনোক্সিডিল হঠাৎ করে বন্ধ করে দিলে এই একটু কিন্তু আবার চুল পড়াটা শুরু হতে পারে। সেই জন্য আমরা একটা নিই যে স্পেসিফিক মানে প্রোটোকল নিই যে মিনোক্সিডিল বন্ধ করতে গেলে এটাকে ধীরে ধীরে ট্যাপার করতে হয়, এটা আমরা ডাক্তারি ভাষায় বলি। মানে ডোজটা কম করে দিতে হবে। আগে ডেলি নিচ্ছিলাম, তারপর সপ্তাহে 3 দিন নিলাম, 2 দিন নিলাম, 1 দিন নিলাম, এইভাবে একটা সময়ের উপরে বেস করে ওটাকে ধীরে ধীরে বন্ধ করলে ও রিবাউন্ড ফেনোমেনন যেটা হয় সেটা সাধারণত হয় না। কিন্তু এরপরেও হতে পারে, কিন্তু সেটা কম হবে সাধারণত। হঠাৎ করে ওইভাবে মানে খুব বেশি চুল পড়া শুরু হয় না। সুতরাং ওই বন্ধ করার পদ্ধতিটা আপনাকে জেনে রাখতে হবে, ধীরে ধীরে বন্ধ করতে হবে, হঠাৎ করে বন্ধ করবে না।
মিনক্সিডিলের সাথে স্যার ডার্মাডোলার ইউজ করা যায়? মিনোক্সিডিলের সঙ্গে আপনি সবসময় ডামারোলার ইউজ করতে পারেন। ডামারোলারের কাজই হচ্ছে যে ওইখানে যে পোরগুলো আছে সেই পোরগুলোকে খুলে দেওয়া, যাতে ওইখানে যে কোনো মিনোক্সিডিল বলো বা অন্য কোনো ড্রাগ দেওয়া হয় সেটা যাতে ভেতরে পেনিট্রেট করে। সুতরাং ডামারোলার সবসময় আপনি মিনোক্সিডিলের সঙ্গে ব্যবহার করতে পারেন। আচ্ছা স্যার, বলছি এইটি ব্যবহারের আগে কি প্যাচ টেস্ট করতে হয়, এবং যদি করতেই হয় তাহলে সেটা কতটা জরুরি? না, প্যাচ টেস্ট করে বেটার, বিকজ প্যাচ টেস্ট মানে কি, যেটা মিনোক্সিডিলের কমপ্লিকেশন হচ্ছে কিনা সেটা, যেটা ফ্রিকুয়েন্ট কমপ্লিকেশন যেটা হয় যে জায়গাটা আপনি ধরুন স্ক্যাল্পে ব্যবহার করছেন, ওই স্ক্যাল্পটার রেডনেস হয়, ইচিং হয়, ঠিক আছে? এই রেডনেস ইচিং যাতে আপনার ওখানে একদিন হয়তো লাগিয়ে দিলেন, সকালে উঠে দেখলেন আবার জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, সেই জন্য প্যাচ টেস্ট করাই আমরা বলি, যেখানে শরীরে হিডেন পার্ট আছে সেখানে অল্প করে 1-2 দিন লাগিয়ে দেখে নিতে। যদি সেখানে কোনো রিয়াকশান না হয় তাহলে জানবেন যে কোনো মানে লোকাল সাইড ইফেক্ট নেই, তাহলে আপনি তখন আপনি এই স্ক্যাল্পে ইউজ করতে পারবেন, ঠিক আছে? ওই জন্য প্যাচ টেস্ট একটা শরীরের অন্যান্য আংশিক জায়গায়, হিডেন জায়গাতে করে দিতে হবে। আচ্ছা স্যার, মিনক্সিডিল কাদের ক্ষেত্রে মানে ব্যবহার করা যাবে না? ইয়েস, মিনোক্সিডিল যেটা হচ্ছে, যদি ধরুন মিনোক্সিডিল যাদের অ্যালার্জিক রিয়াকশান, মিনোক্সিডিল অ্যালার্জি যাতে হয়, ধরুন একদিন ব্যবহার করলো তারপর অ্যালার্জি হয়ে গেল, জায়গাটাতে চুলকানি শুরু হয়ে গেল, সেক্ষেত্রে মিনোক্সিডিল দিতে পারবেন না, ঠিক আছে? সুতরাং যাদের অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে দেওয়া যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কিছু কিছু যাদের সিস্টেমিক ইলনেস বলা হয় যাতে আছে, যেমন প্রেগনেন্ট ওমেনে না দেওয়া বেটার বলা হয়েছে, ঠিক আছে? যাদের হার্ট ফেলিওর আছে বা কিডনি লিভার ডিজিজ এই সমস্ত আছে, তাদের ক্ষেত্রে এড়িয়ে চলাই ভালো, বা ব্যবহার করলেও সাবধানে ব্যবহার করতে হবে, সমস্ত কিছু নিয়মকানুন মেনে তারা ব্যবহার করতে হবে। এই হচ্ছে মেনলি। আর সাধারণত লোকাল ইউজ করে, যাতে হেয়ার ফলের ক্ষেত্রে ইউজ করা হয়, মিনোক্সিডিলের সিস্টেমিক সাইড ইফেক্ট খুবই কম হয়, অ্যাবজর্পশন কম হয়, লোকালি এফেক্টিভ এর বেশি, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি মিনোক্সিডিলের। আর যেটা হয়, মিনোক্সিডিল ব্যবহার করে কিছু জিনিস বলে রাখি, লোকাল ব্যবহার করার পরে 2-3 জিনিস হতে পারে। অনেক সময় বলে যে লং কন্টিনিউ ব্যবহার করার পরে মিনোক্সিডিল কিছু টেক্সচারে কিছু চুলের চেঞ্জ হয়, সেটা পেশেন্ট বলে আগে যেমন টেক্সচার ছিল সেরকম মানে একটু ল্যাকলাস্টার টাইপের, একটু ডাল টাইপ টেক্সচার হয়ে যাচ্ছে, এরকম একটা হতে পারে মিনোক্সিডিল, ঠিক আছে? এটা হচ্ছে একটা। আর একটা যেটা হচ্ছে যেমন হেয়ার লস, তো একটা আগেও বলি যে সাইড ইফেক্টের, মিনোক্সিডিলের সাইড ইফেক্টের মধ্যে একটা হেয়ার লসও আছে। হেয়ার লসটা যেটাকে বললাম আর কি, যেভাবে মানে এটা যদি অনেকদিন ধরে যদি হেয়ার লসটা চলতে থাকে তাহলে বুঝলাম একটা কমপ্লিকেশনের মধ্যে ওটা আসছে। আর একটা যেটা হচ্ছে যে ফিমেলের ক্ষেত্রে একটা ইনডাইরেক্টলি আমি বলেও দিয়েছিলাম, যেটা ওই সমস্ত জায়গায় চুল বেশি বেড়ে যাবে বা হাইপারটিকোসিস হবে, ঠিক আছে? যেমন ফেসিয়াল হেয়ার, যেটা আমরা বলি ফিমেল ফেসিয়াল, এই গুরুত্ব বেশি হাইপারটিকোসিস বলা হয়। আর বাকি যা আছে লোকাল ইরিটেশন, রেডনেস, ইচিং, এই সমস্তগুলো করতে পারে মোটামুটি আর কি। তো সবার ক্ষেত্রে না, খুব কম ক্ষেত্রেই এগুলো হয়, মানে মিনোক্সিডিলের ব্যবহার লং কন্টিনিউ করা যায়। আচ্ছা স্যার, আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে মিনক্সিডিলের কোনো অল্টারনেটিভ কিছু আছে? হ্যাঁ, মিনোক্সিডিলের অল্টারনেটিভ নিশ্চয়ই আছে। আজকাল বিভিন্ন রূপে ব্যবহার হচ্ছে, যেগুলো আমরা মার্কেটে হেয়ার সেরাম বলে জানি, কিন্তু তাদের কার্যকারিতা মিনোক্সিডিলের মতো অত প্রফাউন্ড না, অত ভালো না, কিন্তু খানিকটা কাজ করে এই আর কি। মানে এর ওপর কোনো মানে খুব বেশি মানে রিসার্চ পেপার বলো বা FDA অ্যাপ্রুভাল এই সমস্ত নেই। মানে মিনক্সিডিল হচ্ছে বেটার? হ্যাঁ, মিনোক্সিডিল ইজ বেটার। আর এর মধ্যে যে কম্পাউন্ড যেটা ইউজুয়ালি ইউজ হয় সেগুলো হচ্ছে বাজারে যেটা আছে, ক্যাপিক্সিল আছে, অ্যামিনেক্সিল আছে, তারপরে হচ্ছে রেডেনসিল আছে, প্রোক্যাপিল আছে, রোজমেরি আছে। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে যে বিভিন্ন কম্বিনেশনে বা অ্যালোন এতে মার্কেটে বিভিন্ন রূপে পাওয়া যায়, পেটেন্টে পাওয়া যায়। সুতরাং এগুলো ব্যবহার করা যেতে পারে। ইউজুয়ালি এগুলো সাধারণত ইনার্ট, লং কন্টিনিউ ব্যবহার করলে কোনো অসুবিধা হয় না, ব্যবহার করতে পারি। যাদের মিনোক্সিডিলের কমপ্লিকেশন আছে বা কন্ট্রা ইন্ডিকেটেড, তাদের ক্ষেত্রে আমরা অ্যাডভোকেট করে থাকি হেয়ার সেরাম ব্যবহার করে থাকি। সুতরাং এগুলো অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারি। আচ্ছা স্যার, আমার আরেকটা প্রশ্ন আছে, এটা আমি দেখেওছি এবং শুনেওছি, সেটা হচ্ছে অনেকে মিনক্সিডিল না বা অনেক পুরুষ বা অনেক ছেলে পেলে যারা, তারা দাড়িতেও ব্যবহার করছে, সেটা কি মানে করা উচিত? ইয়েস, মিনোক্সিডিল যেখানে হেয়ার আছে, মিনোক্সিডিল সেখানে কাজ করতে পারে। আর দেখা গিয়েছে যে দাড়িতেও মিনোক্সিডিল কাজ করে। সুতরাং আপনি দাড়িতেও যদি চান, দাড়িতেও মিনোক্সিডিল ব্যবহার করতে পারেন, মিনোক্সিডিল দাড়িতেও কাজ করে।
আমার সর্বশেষ আপনাকে স্যার একটা প্রশ্ন। মিনক্সিডিল মহিলাদের ব্যবহারের পদ্ধতি কি পুরুষদের মতনই কি একই না অন্যরকম কিছু? মহিলাদের ক্ষেত্রে যেটা হয় ও ব্যবহারের পদ্ধতি তো একই, কিন্তু ডোজটা একটু কম দিতে হয়। মহিলাদের ক্ষেত্রে মেন জিনিস হচ্ছে আমরা তো পুরুষদের ক্ষেত্রে 5% দিয়ে শুরু করি, কিন্তু মহিলাদের ক্ষেত্রে ডোজটা একটু 2% দিয়ে শুরু করতে হয়। কারণ এটাই হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে যেটা হয় যে পুরুষদের ক্ষেত্রে তো মানে চুল বেরোলে দাড়ি গোঁফ বেরিয়ে গেল, বেশি কোনো অসুবিধা নেই। মহিলাদের ক্ষেত্রে অনেক সময় হয় যেটা আমরা হাইপারট্রিকোসিস বলি, মানে ডোজ বেশি হলে মহিলা কিন্তু মুখমণ্ডলে যে কোনো এরিয়াতে চুল বেশি হতে পারে, সেটা কাম্য নয়, সেটা কেউ চাইও না। হ্যাঁ। সুতরাং মহিলাদের ক্ষেত্রে একটু কম ডোজ দিয়ে শুরু করতে হয়, আর ডেলি একবার ডোজ যথেষ্ট। আর মিনক্সিডিলও দুজন মানে মেল ফিমেলের সমান দুটোতেই সমানভাবে কাজ করে। স্যার অনেক ধন্যবাদ, আজকে আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাকে সময় দিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আগামী দিনে আপনার সাথে আরও বিশেষ কিছু মেডিকেল টপিক নিয়ে আমি আসবো, আর তার জন্য অপেক্ষায় থাকলাম। স্যার আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি আমাদের দর্শকদের যদি আপনার পক্ষ থেকে একটা ছোট্ট মেসেজ দেন তাহলে খুব ভালো হয়। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংকস ফর লিসেনিং। আশা করি এই এপিসোড থেকে আপনাদের অনেকেই উপকৃত হয়েছেন। এই মিনক্সিডিলটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। মোরলেস যারা হেয়ার ফল সংক্রান্ত সমস্যায় ভুগছেন তারা এই টার্মটা জানেন, ঠিক আছে? এইরকম মিনক্সিডিল জাতীয় বিভিন্ন রকমের যাতে মেডিসিন বা অন্য কোনো থেরাপি যাতে আপনাদের চুলের হেয়ার ফলের সমস্যার জন্য যাতে ভালো আপনারা উপকৃত হন, সেই হিসাবে আবার আপনারা পরের এপিসোডে বা আগামী যে কোনো এপিসোডে আবার নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে থাকবেন। থ্যাংক ইউ।